আল্লাহর রহমতে যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে সেই পাহাড়ে উঠার চেষ্টা করতেছি। দেখা যাক আল্লাহর অশেষ রহমতে কতটুকু উঠতে পারি। তাপমাত্রা যদি কাছে বলতে হয় কতটুকু তাপমাত্রা এখানে বলে বোঝাইতে পারবো না। যাক আল্লাহ যদি রহমত করে আর কি। ওই উপরে একদম সর্বোচ্চ উঁচু যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল। একটু ফাটিয়ে হাঁপাই গেছি। সিঁড়ি আছে, রাস্তা আছে, তখন সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাহাড়ে সিঁড়ি ছিল না তখন, এই পাহাড় বাই নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে যাইতেন। আর আমরা খালি গায়ে ওইখানে সিঁড়ি আছে তারপরও হেঁটে যেতে পারছি না। এটাই আল্লাহর রহমত। এই পাথরের সিফা সাফার মধ্যে এই কবুতররা এই গরমের মধ্যে বাসা বানাইছে। আল্লাহু আকবার। এখন আমরা পাহাড়ের মধ্যে বলবো না, মধ্যে থেকে নিচে আছি, কিন্তু এখন ফুল খাড়া সিঁড়ি, এখানে হাল ছাড়া যাবে না ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহু আকবার। আল্লাহর অশেষ রহমতে প্রায় 3 ভাগের 1 ভাগ চলে আসছি। এখনো অনেক উঁচু পাহাড়। এখানে আবাবিল পাখি এবং অসংখ্য কবুতর। আল্লাহর অশেষ রহমতে সেই পাহাড় যেখানে কোরআন নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহর অশেষ রহমতে আমরা সেখানে এসে পৌঁছেছি। এবং এখানে নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন এবং যে গুহাতে তিনি অবস্থান করছিলেন সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এটা হচ্ছে সে গুহা। দেখি আল্লাহর রহমতে সে গুহার কিনারে যাব এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখন আবার একটু নিচের দিকে যাইতে হয় উপর থেকে, পাহাড়ের অপোজিট পাইট অর্থাৎ সামনের দিকে হাতের বাম সাইডে। যাই হোক, ওখানে যাওয়ার পর আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই গুহাতে এভাবে জীবনযাপন করতে আর কি। এটা হচ্ছে সেই গুহা। আল্লাহর অশেষ রহমতে এখানে রহমত ছাড়া কেউ আসার কোনোভাবে সম্ভব না, কোনোভাবে। এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই পাহাড়ের দৃশ্য, বিশ্বাস করতে পারবেন না এই পাহাড়টা কতটুকু উঁচা। এখানে আল্লাহর অশেষ রহমত ছাড়া কেউ আসা সম্ভব না। সামনে যে মিম্বরটা দেখা যাচ্ছে এটি হচ্ছে হারাম শরীফের অর্থাৎ কাবার অংশ। এই পাহাড় তখন কোনো রাস্তা ছিল না, এইখানে আসি এই গুহাতে অবস্থান করছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যদি এখন এই গুহাত নামার চেষ্টা করি কোনোভাবে রাস্তা নাই, মানে অনেক কষ্টর পরে এই গুহাত নামা সম্ভব। আর অনেক সতর্কতার সাথে এই গুহাতে নামতে হয়। এখানে যে ভিড়গুলো দেখতেছেন সবাই নামাজ পড়ার জন্য সেই গুহাতে ভিড় করতেছে। ইয়া রব, ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া আল্লাহ। गुहार बिल्कुल सामने आ अच्छा ये भी एक सवाल है मरते दिरा और दिवस मखना नहीं ना बैठो बैठो तुम हमारा आगे बैठो 1 मिनट तुम हमारा आगे बैठो फिर ये लोग नमाज पढ़ते हैं छोड़ो अल्लाह जल्दी 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 भाई जल्दी टाइम बाकी है 12:02 हो गया अभी तो 12:27 पे वक्त जवाल वक्त से खत्म होता है। अच्छा সেই কাবা শরীফের হারাম শরীফ গম্বুজ, আর এটা হচ্ছে সেই গুহা যেখান থেকে কোরআন নাজিল হয়েছিল। সেই পাহাড়ের উপর থেকে পুরা ভিডিওতে পুরো অংশ একটু একটু করে দেখানোর চেষ্টা করি। এটা এত উঁচু একটা পাহাড় বলে বোঝা যাবে না।
আর সৌদি আরবে মক্কার আশেপাশে সব পাহাড় আর পাহাড়। তখন এমন কোনো রোড গার্ড ছিল না চলাচলের, এক পাহাড় থেকে আরেক পাহাড়, হিজরত এবং ইসলাম বিজয়ের যুদ্ধগুলো যে হয়েছিল, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা এত কষ্ট দিয়েছেন এই পাহাড়ে। অনেক ক্লান্ত, কথাও বলতে পারতেছি না। এই পাহাড় বাহিয়ে উপরে ওঠা একমাত্র আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ যাকে চাই সে ছাড়া আর কেউ এই পাহাড়ে উঠতে পারবে কিনা অনেক সন্দেহ আছে। আমি মোবাইলে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। পাহাড়ের সৌদি আরব মক্কার আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, এছাড়া আর কিছু দেখবেন না। এখন তো কিছু ঘর বাড়ি রাস্তাঘাট হয়েছে, তখন এত অত্যাধুনিক ছিল না। অনেক অত্যাচার মধ্যে দিয়ে ইসলাম বিজয় হয়েছে। যাই হোক, এখানে এসেছি যেখানে কোরআন নাজিল হয়েছে, সেই গুহা নামাজ পড়েছি এবং পুরো মুসলিম জাতির জন্য এবং যারা খাস করে দোয়া চেয়েছেন এবং ভাই বোন রিশতেদার সবার জন্য দোয়া করেছি। এই ছিল আজকের ভিডিও। আর এই হয়েছে যে হারাম শরীফের ওই মিম্বর এবং এটা সেই ঘড়ি, ঘড়ির ডাইন পাশের বাম দিক করিয়ে কাবা শরীফ। এখান থেকে সিধা একটু সামনে কোরআন নাজিল হয়েছিল। এই সে গুহা, ওখানে নামাজ পড়ে আসলাম। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।